বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করা হয়। সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে তাকে সমুন্নত রাখতে সরকার সচেষ্ট। দেশের মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান রিজভী। যেদিন থেকে তিনি সরকার গঠন করেছেন সেদিন থেকেই অঙ্গীকার পূরণে এক অনবদ্য ভূমিকা তিনি পালন করছেন। তিনি তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আগামী দিনে হেলথ কার্ড তিনি করবেন, সেই প্রতিশ্রুতি সহ ইতিমধ্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেইগুলো তিনি বাস্তবায়নের জন্য তিনি ছুটছেন। এ সময় দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ৩০ মে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলের নেতারা। এ সময় জনদুর্ভোগ তৈরি করে কোনো কর্মসূচি গ্রহণ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী কর্মসূচি। শাহাদাত বার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা, পোস্টার প্রকাশ করবেন এবং ৩১শে মে রবিবার বেলা ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে কার্যালয়ের সামনে বিএনপি নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।